বসন্ত বসন্ত, যেদিকেই তাকাও সেদিকেই বসন্ত। তো আগামীকাল হলো আসল বসন্ত, তো আগামীকালের জন্যই দেখো এত আমার রেডি হওয়া। তো আগামীকাল তো শুভেচ্ছা জানালে হবে না, তোমরা হলে স্পেশাল মানুষ, আগে থেকে তো শুভেচ্ছা জানাতে হবে। তাই রেডি হয়ে গেছি বসন্ত উৎসবের জন্য। তো আগামীকালও আসবে অনেক ভিডিও, তো তোমরা প্লিজ 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 সব শর্টগুলো দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আমাদের পাশে থেকো তোমরা প্লিজ, আর লাইক করতে ভুলে যেও না। নতুন চ্যানেল, নতুন চ্যানেল না, অনেকদিন আগেই করেছি চ্যানেলটা, অনেকদিন আগে থেকেই। তো প্লিজ তোমরা সাথে থেকো, আমাদেরকে সাপোর্ট করো। আর আমরা এখন রেডি হয়েছি রিলস, আমার কুসুম ক্যামেরাম্যান কতগুলো করবে এই কারণে। টাটা। তো টাটা, চলো দেখা হচ্ছে আবার। একটা জিনিস তোমাদেরকে বলতেই ভুলে গেছি এত কথা বলার মাঝখানে, তো দাদা আজকে দেখো নানা রঙের আবির নিয়ে চলে এসেছে, কিছু আমাদের জন্য কিছু তোমাদের জন্য। তো চলো দেখে নাও আবিরগুলো, এই দেখো। তো দেখো নানা রকম কালারের আছে, তো 4 রকম কালারের আবির ভাঙা হয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক। এই দেখো, এই দেখো, দেখেছো? ভিডিও রিলস বানাবো দেখে এই আবিরগুলো ভাঙা হয়েছে। তোমরা আমার গালে রং দেখতেই পাচ্ছ, 3 রকম রং দিয়েছি, গোলাপিটা দিইনি। তো অবশ্যই যদি ব্লগটা ভালো লেগে থাকে স্কিপ করবে না, কিন্তু আরো অনেক 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 ভালো ভালো ভিডিও আসবে। তো তোমরা প্লিজ ভিডিও দেখতে থাকো, আর প্লিজ আমাদের সাপোর্ট করতে থাকো। টাটা। স্নান করে পুজো দিয়ে তারপর আমার বন্ধুদের আমি মানে দোল পূর্ণিমা উপলক্ষে আমার তরফ থেকে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা রইলো। আর তোমরা সাবধানে সবাই সুস্থভাবে রং খেলবে। তো চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিই, ঠাকুরকে আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আমার বন্ধুদের মানে আমি দেখছি আমার ঠাকুরকে আগে দেখিয়ে নিই তোমাদের, তারপর আমার বন্ধুদেরও জন্য, সমস্ত বন্ধুদের জন্য আবির। এই দেখো আমার পুজো দেওয়া আবির দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার ঠাকুরকে যেমন আবির দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আমার বন্ধুদের জন্য এই আবিরটা, তো আমার সমস্ত বন্ধুদের জন্য এই দেখো, আমার এই দেখো আঙুলে, এটা তোমাদের, ঠিক আছে, তোমাদের দিলাম। বাড়ির পুজো সেরে নিয়ে চলে গেলাম চটপট করে কাপড় একটা পরে নিয়ে মনসা মাকে পায়ে আবির দিতে। আর এই দেখো আবির দেওয়া আমার কমপ্লিট করে আমি প্রণাম করে আবার বাড়ি চলে আসছি, কারণ পেট পুজো তো করতে হবে, বলো নিজেদের। ও মামি, হোলির দিনে কি, হোলির দিনে কি কি খাওয়া দাওয়া হবে? কি স্পেশাল কিছু করতে হবে? অবশ্যই। কি খেতে চাইছিস বল? তুমি কি বানাচ্ছো বলো? যেদিন গরিবের সংসারে যেদিন যা জুটবে তাই করা আছে। এই দেখ টিফিন ম্যাগি খুব বানাচ্ছি, সকালে টিফিন। আর এই যে ডিম ডিম দিয়ে মানে ডিম দিয়ে ম্যাগিটা করব। আর এখানে এই যে দাদা এনে দিয়েছে, মাটন এনে রেখে দিয়েছে, এই যে মাটন করব, ওর সাথে দেখা যাক কি করা যায়। বুঝতে পেরেছিস? ঠিক আছে। খুশি তো? হ্যাঁ, আর আর কিছু খেতে চাস? এটাই যথেষ্ট। আমি ততক্ষণ খাবার বানাতে থাকো, তো চলো তোমার সঙ্গে আবার পরে আসছি। টাটা। কি? এই যে খেতে বসে গেছো, খেয়ে নিলে আপনি। আমি তোকে খাইনি, এই দেখো খেয়ে দেখছি কেমন হয়েছে রে। ভালো হয়েছে। শর্টকাটে জলের মধ্যে বসিয়ে দেয়, তবে আমি একটু লবণ দিয়ে আমি একটু লবণ খেতে গরম। ও চলো টেনে। দেখো আজকে দোল পূর্ণিমা উপলক্ষে আমরা কিন্তু নিরামিষ খাই না। দেখো কি এসেছে, ছেলে কি নিয়ে এসছে, দেখো খাসির মাংস। মানে কি বলতো, আমি বললাম না আমি মিনিটে মিনিটে সবকিছু ভুলে যাই, এই যে তোমাদের কাছে আসি। তো দেখো মাংসটা মানে পুরো মাখা হয়ে গেছে, তারপরে মানে তোমাদের সাথে তোমাদের কাছে মানে মানে তোমাদের মনে পড়লো মানে যে আরে আমার বন্ধুদের তো দেখানো হয়নি, দেখো রংটা আবিরটা এখনো মোছা হয়নি। চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই, কড়াইতে তেলও বসে গেছে।
এই দেখো মশলা দিয়ে সব মাখা কমপ্লিট হয়ে গেছে। আর এটা কিন্তু কিসের মাংস বলো বলো বলো? এই দেখো, বুঝতে পারছো? আমি বলবো না। আর এই দেখো এখানে আলু ভাজাও হয়ে গেছে, আর এই যে কড়াইতে তেল বসানো হয়ে গেছে। আজকে মাংস মাখাটা তোমাদের কাছে শেয়ার করলাম, আর রান্নাটা পুরো কমপ্লিট করে মানে শেয়ার করছি। কারণ অনেক কাজ করতে হয়েছে চাপিয়ে দিয়ে, ওই কারণে কি বলতো তোমাদের সাথে আজকে পুরোটা শেয়ার করতে পারিনি। তো কমপ্লিট হয়ে গেছে, এটাই তোমরা দেখে আজকের দিনে খুশি। ঠিক আছে। আরে এই দেখো আমার মাংস রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর মাংসটা রান্না করতে করতে কি বলো তো, আমার শরীরটা একটু একটু কেমন খারাপ খারাপ লাগছিল। আর দেখো দেখো ওইদিকে আমার ছেলেও মানে খেলা শেষ করে, রং খেলা শেষ করে বাড়ি চলে এসেছে। ছেলেকে বললাম যে তুই দাঁড়া দাঁড়া বাবু, তোর একটা ক্যামেরা করে নিতে, আমার বন্ধুদের দেখাবো তুই কিরকম খেলেছিস রং।